আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে একটি বিষয় সম্পর্কে আলোচনা করব। সেটি হলো, আমরা অনেক সময় বলে থাকি যে অমুক আলেম এই কথা বলে, তমুক আলেম এই কথা বলে, এক আলেম এই কথা বলে, আরেক আলেম আরেক কথা বলে। তো আমরা আসলে কোন কথাটা মানব, এ হলো একটা প্রশ্ন। এখন এই প্রশ্নের আঙ্গিকে আমার কিছু আলোচনা। সেটা হলো, قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي صلى الله عليه وسلم। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে প্রত্যেক নারী পুরুষের জন্য ইলম অর্জন করা ফরজ, ফরজ পরিমাণ ইলম অর্জন করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের মধ্যেও ইলম অর্জন করার কথা বলছেন, ইলমের উপরে গুরুত্ব দিয়েছেন। তো আজকে আমাদের সমাজের মধ্যে আলেম অনেক আছে, তালেবুল ইলম অনেক আছে, কিন্তু খাঁটি আলেম, ইলমওয়ালা আলেমের খুব অভাব। তাহলে একটা বিষয়, এই ইলমওয়ালা আলেমের অভাবের কারণে অনেক সময় আমরা ভুল মাসআলা পাই। আমরা অনেক সময় ভালো একজন সেলিব্রিটি, দেখা গেল ইউটিউবে তার অনেক সাবস্ক্রাইবার আছে, ফেসবুকে অনেক ফলোয়ার আছে, ফ্যান ফলোয়ার আছে, এরকম একজন ভাইরাল একজন মানুষ, তার দেখা যায় আমরা তার কথাটা বিশ্বাস করি বা তাকে ফলো করার চেষ্টা করি, কিন্তু ইলমওয়ালা আমলওয়ালা আলেম আমরা খুঁজি না। আপনার মাহফিল বলেন, বিভিন্ন মসজিদ মাদ্রাসা যেখানেই হোক না কেন, বর্তমানে সেই সমস্ত ভাইরাল বক্তাদেরকে দাওয়াত দেওয়া হয় যাদের ইলমের গণ্ডি খুব সামান্য, কিন্তু সুন্দরভাবে কথা বলতে পারে, সুন্দরভাবে উপস্থাপনা করতে পারে, চটকদার কথা বলতে পারে। তো যার কারণে তারা মাহফিলে বক্তা পায়, বক্তৃতা দেওয়ার সুযোগ পায়, এবং তারা মাহফিলে এরকম বক্তৃতা দেয়। অনেক সময় দেখা যায় তাদের কাছে আমরা অনেক প্রশ্ন জিজ্ঞেস করি। তো প্রশ্ন জিজ্ঞেস করার ফলে তারা তো সেলিব্রিটি, এখন তাদেরকে উত্তর দিতে হয়, আর সেটা ভুল হোক বা সঠিক হোক সেটা অনেক সময় বিবেচনা করা হয় না। দেখা যায় তারা এরকম একটা উত্তর দিয়ে দেয়, পরবর্তীতে যদি কোনো অভিযোগ আসে যে উত্তর সঠিক হয় নাই বা এই সেই, তখন আস্তে করে একটা লাইভ করে আমি বললাম যে সরি, আমার এই মাসআলাটা ভুল হয়ে গেছে, বাস। কিন্তু সমাজের মধ্যে যেই ভুল মাসআলাটা, ভুল মেসেজটা চলে গেল, সেটা তো সমাজের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি করবেই। তো এই কারণে মূলত দেখা যায় যে এক আলেম এক কথা বলে, আরেক আলেম আরেক কথা বলে, বিষয়টা এখান থেকে সৃষ্টি হয়। দ্বিতীয় কথা হলো, আল্লাহ তাআলা তো ইলম ফরজ করছেন সবার জন্য, আপনার জন্য, আমার জন্য, আমার সন্তানের জন্য, আমার স্ত্রীর জন্য, পৃথিবীর সমস্ত মুসলমান নরনারী যারা আছে তাদের উপরেই ইলম শিক্ষা করা ফরজ করেছেন। দেখুন, আমার সেই ইলম, ফরজ ইলমটা কোথায়? আজকে যদি আমার ফরজ পরিমাণ ইলম থাকতো, তাহলে অনেক সময় কেউ আমার সামনে ভুল মাসআলা বলতে পারতো না, বা আমি সাথে সাথে সেটা ধরতে পারতাম যে না, আপনার এটা ভুল হচ্ছে। আমাদের ভিতরে জ্ঞানের পরিধি অনেক বেশি আছে, যেমন আমরা দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হচ্ছি, অনেক স্কলারশিপ নিয়ে আমরা বিদেশে লেখাপড়া করছি, ডাক্তার, ইঞ্জিনিয়ার সব কিছু হচ্ছি, কিন্তু আমাদের মূল যে বিষয়টা, ধর্মীয় বিষয়, এটাতে ফরজ পরিমাণ ইলম শিক্ষা করা আমাদের জন্য ফরজ ছিল। ফরজ পরিমাণ ইলম অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, পারিবারিক কিছু মাসআলা মাসাইল, দিনের যেই মাসআলাগুলো না শিখলেই নয়, সেই মাসআলাগুলো আমাদের জন্য শেখা ফরজ ছিল। আমরা অনেক সময় জানি না যে কাপড়ে নাপাক লাগলে সেটা পরিষ্কার করতে কিভাবে করতে হয়। তারপরে ভাত তরকারির মধ্যে একটা মাছি পড়লে সেটা কিভাবে, তার উত্তম পদ্ধতি কি, সেই মাছিটা ফেলে দেওয়ার সেই পদ্ধতিও আমরা জানি না। আমরা জানি না ভাত খাওয়ার দোয়া, ভাত খাওয়ার শেষের দোয়া,
আমরা জানি না পানি খাওয়ার শুরুর দোয়া, পানি খাওয়ার শেষের দোয়া আমরা জানি না। আমরা এমনকি নামাজের মধ্যে যে সূরাগুলো পড়তে হয় আমরা সেটাও জানি না। আমরা সূরাগুলো পড়তে পারলেও আমরা কোরআন শরীফ দেখে পড়তে পারি না। আমরা কোরআন শরীফ কোনো রকম, অনেকে এরকম আছে আমার জীবনে আমি বহুত দেখছি যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম আল কোরআন এটা জীবনে খুলেও দেখে নেই, স্পর্শ করেও দেখে নেই। এরকম মুসলমান বহু আছে। তো দেখা যায় যে আমাদের ভিতরে বহু ঘাটতি। আমরা এলেম শিক্ষা না করার কারণে আমাদের ভিতরে মানুষ বাইরের থেকে এসে আমাদেরকে ভুল মাসআলা বলে যায় এবং আমাদেরকে সেটা পালন করতে বাধ্য হতে হয়। কারণ আমার নিজের তো কোনো জ্ঞান নাই, নিজের তো কোনো জানার ওয়ে নাই। দেখা যায় অনেক সময় আমরা কি করি, আমাদের কোনো মাসআলা জিজ্ঞাসা করার বা কোনো সমস্যা পড়লে আমরা তখন কি করি, আপনার গুগল আছে, ইউটিউব আছে, ফেসবুক আছে, সেখানে আমরা মাসআলাগুলো ছেড়ে দিই। সেখান থেকে মানুষ উত্তর দেয়, আমরা সেখান থেকে একটা উত্তর বাছাই করে আমরা নিই। তো দেখা যায় আসলে এইভাবে কিন্তু এলেম অর্জন করা যায় না। এলেম অর্জন করতে হলে একজন হক্কানি আলেমের কাছে যেতে হবে, যার হক সম্পর্কে জানা আছে, হ্যাঁ, যার আমল সম্পর্কে জানা আছে, এরকম একজন মানুষের কাছে যেতে হবে, তাহলে সঠিক এলেম শিক্ষা করা যাবে। সুতরাং আমি যে বিষয়টা বলতে যাচ্ছি সেটা হলো যে শুধু আলেমদের উপরে একচেটিয়াভাবে দোষ চাপিয়ে দেওয়া যে এক আলেম এই কথা বলে, আরেক আলেম এই কথা বলে, আসলে এই বিষয়টা ইখতিলাফপূর্ণ মাসআলা, সেটা তো ইখতিলাফ থাকবেই। বাকি আমার ন্যূনতম তো জ্ঞান থাকতে হবে ইসলাম সম্পর্কে, এলেম থাকতে হবে। এই জন্য বলা হয় যে আসওয়ালু নিসফুল ইলম, যে প্রশ্ন করার জন্য অর্ধেক এলেমের প্রয়োজন হয়, অর্ধেক জ্ঞানের প্রয়োজন হয়। আপনি শুধু একটা প্রশ্ন করতেই পারেন না। তো এজন্য একচেটিয়াভাবে আলেম ওলামাদেরকে দোষারোপ না করে আসুন আমরা নিজেরা এলেম শিক্ষা করি এবং সন্তানদেরকে এলেম শিখাই। আজকে একজন সন্তান যদি আলেম হয় তাহলে অনেক ফজিলত, এটা আমরা সকলেই জানি। অন্তত নিজের জানাজার নামাজটা পড়তে পারবে, অন্তত নিজের কবরের পাশে গিয়ে দুই হাত উঠে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সে দোয়া করতে পারবে, আল্লাহ আমার আব্বু আম্মুকে মাফ করে দাও, আল্লাহ আমার দাদাকে মাফ করে দাও, আমার দাদিকে মাফ করে দাও, এরকম বলতে পারবে। কিন্তু যদি আমরা একজন সন্তানকেও যদি আলেম না বানাই, একজন হক্কানি আলেম যদি না বানাই, তাহলে কে আমার কবরের পাশে যাবে? যুগের পরে যুগ চলে যাবে, এরকম বছরের পরে বছর চলে যাবে, কিন্তু কেউ আমার কবরের পাশে দাঁড়িয়ে এরকম সূরা ফাতিহা, সূরা ইয়াসিন এগুলো তেলাওয়াত করবে না, আমার জন্য দোয়া করবে না। একজন সন্তান আলেম বানিয়ে গেলে, কোরআন ওয়ালা বানিয়ে গেলে এরকম কবরের মধ্যে অনেক শান্তিতে থাকা যায়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন। তো এই জন্য আপনার সন্তানকে এলেম শিক্ষা করান, ভালো একটা মাদ্রাসা থেকে, কওমি মাদ্রাসা থেকে এলেম শিক্ষা করান। কওমি মাদ্রাসার কথা কেন বললাম, যে বর্তমানে এলেম যতটুকুই আছে, এলেম তো আস্তে আস্তে উঠে যাচ্ছে, কিন্তু যতটুকুই আছে সেটা কওমি মাদ্রাসাতে পাবেন। এখানে কঠিন অধ্যবসায়ের মাধ্যমে এলেম শিক্ষা করানো হয়। শুধু এলেম না, এলেমের পাশাপাশি তরবিয়াত বা আদব, আখলাক, আমল সম্পর্কে এদেরকে সচেতন করে গড়ে তোলার চেষ্টা করা হয়। ওলামায়ে কেরামের সোহবতে থাকার কারণে তাদেরকে ওই আলেমদের ভালো গুণগুলো এই সন্তানদের ভিতরে আসে। তো এই জন্য দেখা যায় যে আমি কিছুদিন মাদ্রাসায় পড়াইলাম, সে দেখা গেল একটু হাফেজ হইলো বা মাওলানা কিছুদূর পড়লো, এরপর আমি যদি বাংলা লাইনে পড়াইতে হয় তাহলে আমি সেই ক্ষেত্রে আমি বাংলা লাইনে পড়াইতে পারি। কিন্তু দেখা যায় একজন ছেলে যদি হাফেজ হয় বা সে যদি মাওলানা লাইনের কয়েকটা ক্লাস, 4-5টা ক্লাস যদি সে পড়তে পারে, তাহলে অনেকগুলো মাসআলা কিন্তু তার আয়ত্তে চলে আসে। অনেকগুলো মাসআলা সে বুঝতে পারে এবং হালাল হারাম বুঝতে পারে। তো এই জন্য আপনার সন্তানকে আপনি আলেম বানাবেন, হক্কানি আলেম। শুধু একজন ভালো বক্তা হিসেবে তৈরি করা যাবে না, একজন খতিব হিসাবে তৈরি করা যাবে না, একজন মাদ্রাসা শিক্ষক হিসাবে তৈরি করা যাবে না। তাদেরকে তৈরি করতে হবে কিভাবে? সমাজের ভিতরে একজন হক্কানি আলেম, সমাজের ভিতরে সে ভালো মেসেজগুলো দিবে, ইসলামের ভালো দিকগুলো সে তুলে ধরবে, ইসলামের সবগুলোই ভালো, ভালো দিকগুলো সে তুলে ধরবে এবং সমাজের মানুষকে সে হেদায়েতের পথে ডাকবে। আর নিজে সৎ পথে থেকে নিজের জীবনটাকে সুন্দর করবে, পিতামাতার জন্য ভালো একটা কিছু করবে। তো এই জন্য আসুন আমরা নিজেরা এলেম শিক্ষা করার চেষ্টা করি এবং আমাদের সন্তানদেরকে হক্কানি আলেম হিসেবে গড়ে তোলার জন্য যা যা কিছু দরকার সেগুলো আমরা করার চেষ্টা করি। ওলামায়ে কেরামকে ভালোবাসার চেষ্টা করি। ওলামায়ে কেরাম নায়েবে নবী, নায়েবে রসুল, নবীর ওয়ারিস,
তাদেরকে মাথার তাজ মনে করি, মাথার মুকুট মনে করি, তাদের সাথে বেয়াদবি না করে তাদের সঙ্গে আমরা সৌহার্দ্যপূর্ণ আচরণ করি, তাদেরকে মহব্বতের মাধ্যমে তাদের কাছ থেকে ইলম শিক্ষা করার আমরা চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো বুঝে এর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।